কানের কাছে স্পষ্ট শুনলি আওয়াজটা? হ্যাঁ, ঠিক যেন কেউ ডাকলো আমায়। একটা খ্যানখ্যানে কণ্ঠস্বর, মহিলা না পুরুষ বুঝতে পারলাম না। চারিদিক ভালো করে দেখলাম, অন্ধকার হালকা গাঢ় হচ্ছে। এদিকে ক্লাসরুমগুলো চারদিক বন্ধ হওয়ায় আরও যেন অদ্ভুত গুমোট লাগছে, অস্বস্তিকর পরিবেশ। বেশিক্ষণ ভাবতে ইচ্ছে করলো না। যতটা তাড়াতাড়ি পারি ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে লিফটের দিকে গেলাম। লিফট সেখানেই দাঁড়ানো। দরজা খুলতে জি টিপলাম, কিন্তু আশ্চর্য, মানে আমি বল। সারা লিফটটা জুড়ে একটা আশ্চর্য হাওয়া, সেটা ঘুরে বেড়াচ্ছে আমার চারপাশে। আমার কাঁধ, গলা, কান ছুঁয়ে যাচ্ছে, ঠিক যেন আমার পাশে দাঁড়িয়ে অত্যন্ত রাগী নিঃশ্বাস ফেলছে আমার শরীরে। বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট, নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আজকের গল্প সে আজও ডাকে। গল্প রচনা, গল্প পাঠ, সূত্রধার এবং পুরুষ চরিত্রে সুরঞ্জন, মহিলা চরিত্রে সুজাহা, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প সে আজও ডাকে। অভিপ্সা, গল্পটা তুই বলবি না আমি? না, তুই বল। কিন্তু যারা শুনবে তারা তোর মুখ থেকেই শুনুক না কেন? যা ঘটেছে বা যা আজও ঘটে সে তো তোর সঙ্গেই। হ্যাঁ, ও আমার মনের ভুল, অথবা মনের ভয়। বেশ, অভিপ্সা, গল্পটা আমিই বলছি, তুই ভুল হলে শুধরে দিস। আমার বন্ধু অভিপ্সা কলকাতার একটি প্রাইভেট কলেজে অ্যাসিস্ট্যান্ট লেকচারার। প্রায় 1.5 বছর হল এই কলেজেই ও চাকরি করছে। খুব অল্প বয়স থেকেই ওর শখ ছিল মাস্টারির। আজকালকার যুগে খুব কম মানুষই আছেন যারা নিজেদের ইচ্ছে এবং যোগ্যতা অনুসারে নিজেদের প্রফেশন বাছতে পারেন। অভিপ্সা তাদের মধ্যে একজন। আমার ভালো লাগে লেকচারার হিসেবে ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে এই বয়সেই ওর বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। সবটাই ওর অর্জন, এতে কোনো সন্দেহ নেই। সেবার 4th সেমিস্টার এক্সাম, সেইটাই লাস্ট ডে। বেশ কয়েকদিন ধরে প্রচুর ধকল গেছে সবার। আজ স্বাভাবিকভাবেই সবার বেশ ছাড়া হাত পা। স্টুডেন্ট তো বটেই, ফ্যাকাল্টিদের মধ্যেও কেউ কেউ বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলেছে এর মধ্যেই। কেউ দার্জিলিং, কেউ গ্যাংটক, কেউ কেউ আবার একেবারে সিঙ্গাপুর। কর্পোরেট লাইফস্টাইলে ছুটি জিনিসটাও খুব কর্পোরেট। বড় তাড়াতাড়ি টেকনিক্যাল শার্পনেসের সাথে জীবনটাকে বেঁচে নিতে হয়। এও এক খেলা, না হলে মানুষ পিছিয়ে পড়ে, কোপ করা যায় না। কলেজের 4 তলায় সেকেন্ড ইয়ারের পরীক্ষা। অভিপ্সার গার্ড। পরীক্ষা শেষে খাতাপত্র জমা দিয়ে স্টুডেন্টরা যত তাড়াতাড়ি পারে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। অভিপ্সা এক্সাম শিটগুলোকে একে একে গুছিয়ে নিয়ে লিফটে চেপে 1 তলায় এসে অফিস রুমে জমা করল। অ্যাটেন্ডেন্স শিটে সাইন করে সদ্য বেরোতে গিয়ে বুঝল একটা ছোট্ট ভুল করেছে সে, আর সেইটা না না না, ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেনি। পরীক্ষার শেষ দিন, জানি না কি অদ্ভুত ক্লান্তি লাগছিল আমার। হয়তো এই টানা 15 দিনের ধকলেই মাথাটা ঠিক কাজ করছিল না। আমি খাতাপত্র গুছিয়ে অফিস রুমে এসে বেশ খানিকক্ষণ চুপটি করে বসেছিলাম। একে একে অনেক কলিগরাই তখন সই করে বেরিয়ে গেছে। আমি কিছুটা বিশ্রাম নিয়ে
একটু একটু করে খাতা সাজাচ্ছি জমা করব বলে। অ্যাটেন্ডেন্স শিটটা সাইন করতে তখনও যায়নি। হঠাৎ মনে হলো, আরে আমার মোবাইলটা তো 4 তলায় ফেলে এসেছি। হায় হায়, কলেজ বন্ধ হয়ে যাবে, আমি তো বেরোতেই যাচ্ছি। যদি ভুলো মনে মোবাইলটা ফেলে চলে যেতাম, কি বিপদটাই না হতে পারত। এদিকে আজই ছুটি পড়ছে, পরে কে এ নিয়ে হাঙ্গামা করত। ভাগ্যিস কলেজে আছি। আমার যা ভুলো মন, হয়তো বাসে উঠে অর্ধেক রাস্তা গিয়ে মনে পড়ত, তখন আবার ফেরোরে। যাক, যাই আবার। যেই না ভাবা, অমনি টেবিল ছেড়ে উঠে লিফটের বোতাম টিপে 4 তলায় উঠলাম। হালকা অন্ধকার নেমেছে, সমস্ত তলাটাই খাঁ খাঁ করছে। তখন ঘরের কাছে যেতে একটু দূর থেকেই টিচার্স ডেস্কে ফোনটা পড়ে থাকতে দেখলাম। কি করে যে এমন ভুল হলো, মোবাইলটা তো সামনে রাখা। আমার যে কি হচ্ছে দিন দিন। দৌড়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখতে গেলাম। 4টে মিসড কল, আননোন নাম্বার। নাম্বারটা ভালো করে দেখতে বা আন্দাজ করতে গিয়ে দরজার দিকে এগোচ্ছি। হঠাৎ কানের কাছে স্পষ্ট শুনলি আওয়াজটা? হ্যাঁ, ঠিক যেন কেউ ডাকলো আমায়। একটা ঘ্যানঘ্যানে কণ্ঠস্বর। মহিলা না পুরুষ বুঝতে পারলাম না। চারিদিক ভালো করে দেখলাম, অন্ধকার হালকা গাঢ় হচ্ছে। এদিকে ক্লাসরুমগুলো চারদিক বন্ধ হওয়ায় আরও যেন অদ্ভুত গুমোট লাগছে। অস্বস্তিকর পরিবেশ। বেশিক্ষণ ভাবতে ইচ্ছে করলো না। যতটা তাড়াতাড়ি পারি ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে লিফটের দিকে গেলাম। লিফট সেখানেই দাঁড়ানো। দরজা খুলতে জি টিপলাম, কিন্তু আশ্চর্য, মানে আমি বল। সারা লিফটটা জুড়ে একটা আশ্চর্য হাওয়া। সেটা ঘুরে বেড়াচ্ছে আমার চারপাশে। আমার কাঁধ, গলা, কান ছুঁয়ে যাচ্ছে। ঠিক যেন আমার পাশে দাঁড়িয়ে অত্যন্ত রাগী নিঃশ্বাস ফেলছে আমার শরীরে। লিফটটা তখনও দাঁড়িয়ে আছে কেন? জি সুইচ লাল হয়ে আছে, কিন্তু লিফটটা নামছে না। আমি অসহিষ্ণু হয়ে লিফট বন্ধ হওয়ার বোতাম টিপতে যেতেই একটা ভয়াবহ ঘটনায় আমার সারা শরীর অবর্ণনীয় অনুভবে শিউরে উঠল। লিফটের ক্লোজিং বাটন অটোমেটিক্যালি জ্বলে উঠেছে। মনে হলো ঠিক আমার পাশে দাঁড়িয়ে কেউ যেন সুইচ টিপে দিয়েছে লিফটের। এমন কেউ যে পাশে দাঁড়ালে বা লিফটের সহযাত্রী হলেও অন্য সহযাত্রী তাকে দেখতে পাবে না, বা হয়তো দেখা উচিত নয়। আমি ওইটুকু সময় যেন প্রাণ হাতে করে নেমেছি। সে যে কি ভয়ানক তোকে বলে বোঝাতে পারবো না। তারপর আশ্চর্য ব্যাপার, দোতলায় এসে লিফটটা থামলো, অটোমেটিক দরজা খুলল, কেউ বেরিয়ে চলে গেল। মানে এক সেকেন্ড, কেউ বেরোলো বুঝলি কি করে? হাওয়াটা হঠাৎ করেই বেরিয়ে গেল। আর একটা অবাক ব্যাপারটা জানিস, লিফটে সেন্সার আছে, কোনো মানুষ বেরোলে তার সাইন দেয়। এখানে দিল? হ্যাঁ। স্ট্রেঞ্জ। তারপর আর কি, কিছু না। আমি নেমে এলাম নিচে। তবে আর কলেজের কোথাও কোনো ফ্লোরে কোনো রুমে একা একা ঘুরি না, দিনের বেলাতেও না। কলিগদের বলেছিস ঘটনাটা? হ্যাঁ, অবিশ্বাস করেনি কেউ। অনেকেই বলল তারা নাকি কলেজের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জায়গায় ভয় পেয়েছে, তবে এত প্রমিনেন্টলি কিছু ফিল করেনি। আসলে নকশাল আমলে প্রচুর মার্ডার হয়েছে ওই অঞ্চলে, তাই কি আছে না আছে বলা মুশকিল। কিছু থাকলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এখন কি সমস্যা হয় জানিস তো, কতবার বলবো আর।
এই একবার বল অন্তত। মাঝে মধ্যেই ডাকটা শুনতে পাই, বিশেষ করে ঘুম আসার আগে। একা একদম থাকতে পারি না, সর্বক্ষণ মনে হয় আমাকে দেখছে। কি জানি, এটা বোধহয় আমার মনেরই ভুল, কিন্তু বিশ্বাস কর খুব অসুবিধে হচ্ছে। কলিগসদের এটা বলিনি, ওরা তো আর এটা বললে বিশ্বাস করবে না। মানুষ যা নিজে না ফেস করে তার কোনো ইম্পর্টেন্স নেই তার কাছে। বেশ, এখন কি করবি ভেবেছিস? এড়িয়ে যাবই ভেবেছি। সব সত্যি সবার সামনে বলতে নেই, জানিস তো। তবু যে তুই আমার কথা শুনলি এটা ভালো। বন্ধু হিসেবে আমাকে অবিশ্বাস করা তোর স্বাভাবিক ছিল, করলি না, খুশি হলাম, আমার ভাল লাগলো। আমারও সত্যি বলতে ভালোই লাগতে পারত। গল্প শুনতে কার না ভালো লাগে, কিন্তু অভিপ্সার কথা ভেবে আমার ভালো লাগলো না, অন্তত এবার লাগলো না। আশ্চর্য, যদি ঘটনা সত্যিও হয়ে থাকে তাহলে এখনো ও প্রত্যেক দিন ওই ডাক শুনতে পাচ্ছে কেন? কেন সারাক্ষণ কেউ চেয়ে থাকবে ওর দিকে? কেনই বা প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে ওকে? আর কি চেহারা হয়েছে অভিপ্সার! হ্যাঁ, আগের চেয়ে কেমন যেন শুকিয়ে যাচ্ছে মেয়েটা দিন দিন। খারাপ লাগে, ভালো করে ঘুমোতে পারে না রাতে, বোধহয় দুঃস্বপ্নও দেখে। এর কি কোনো চিকিৎসা নেই? জানি না, কেউ জানা থাকলে বলবেন। এই প্রথম কোনো গল্প লিখতে আমার ভালো লাগলো না, ইচ্ছেও করলো না ভাষা খেলাতে। যতটুকু পারলাম চেষ্টা করলাম সত্যিটা বলবার। বাকিটুকু সময়ের ওপর, বাকিটুকু ঈশ্বরের ওপর। যেখানে মানুষের হাত পা বাঁধা সেখানে ভরসা কেবল ডাক্তার আর ঈশ্বর। ডাক্তার নিশ্চয়ই তার কাজ করবেন, এখন ঈশ্বর কি করেন সেটা দেখার। তবে যাই হওয়ার, ভালো হওয়াই ভালো। শুভকামনা ছাড়া বন্ধু হিসেবে বন্ধুকে আর কি বা দিতে পারি? মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প সে আজও ডাকে। মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, শকুন্তলা পার্কের পাশে, বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061।